সবাইকে ভয়েস অব ল পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো নামজারি বিষয় নিয়ে, ভূমি বা সম্পত্তির নামজারি বিষয় ইস্যুতে। তো আমাদের আসলে নামজারির ইস্যুটা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন নামজারির বিষয়টা নিয়ে। তো প্রথমে আমি আপনাদেরকে আসলে বলতে চাই নামজারি কি। এক কথায় বলতে গেলে নামজারি হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো জমি বা ভূমি যদি বৈধভাবে কিনে, সেটা যে ব্যক্তির কাছ থেকে কিনে সেই ব্যক্তির থেকে নিজের নামে করে নেওয়া যে প্রসেসটা, সেটাকেই নামজারি বলা হয়। অনেকে ভাবেন যে নামজারি হচ্ছে জমি কেনার পরে রেজিস্ট্রি করলেই হয়ে যায়, এটার আর নামজারি দরকার নেই। কিন্তু নামজারি জমি ক্রয়ের ক্ষেত্রে বা আপনার মালিকানা পরিপোক্ত করার ক্ষেত্রে নামজারি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এর নামজারি বাদে আপনার নামে ভূমিটা রেকর্ড হবে না, সরকারের খাতায় আপনার নামে জমিটা যে আপনার নাম যে এই জমিতে আছে সেটা আসবে না। তো সেক্ষেত্রে সংক্ষিপ্ত ভাবে বলা যায় যে জমি ক্রয়ের পরে নিজের নামে নামজারি করার ক্ষেত্রে আপনার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর কি, ভূমির মালিকানার ক্ষেত্রে। মানে এই হালনাগাদ না করলে বা এই সংশোধনী না করলে আপনার জমিটা অন্য কেউ একটা দলিল করে তার নামে নামজারি করতে পারে। যারা এইসব বিষয়ে দুষ্ট যারা আছে, যাদের এইসব বিষয়ে অনেকে আছে তারা উৎপেতে থাকে আর কি, যে আপনাদের এই ফাঁক ফোকর গুলাকে কাজে লাগানোর জন্য। আজকে বলবো যে নামজারি করতে কি কি লাগে। নামজারি করতে লাগবে আপনার আবেদন যে করবেন, যে ব্যক্তি যার নামে দলিলটা রেজিস্ট্রি হয়েছে তার নাম, ঠিকানা এবং রেজিস্ট্রিকৃত যে জমিটা কিনেছেন আপনি, সেই রেজিস্ট্রি দলিলটা এবং সেই দলিলের সাল, এগুলো যেন খুব স্পষ্ট থাকে। দলিলের নাম্বার, সাল এগুলো স্পষ্ট থাকতে হবে। আর এছাড়া এর বাইরে আপনার লাগবে মূল দলিলের অনুলিপি একটা দিতে হবে, অনুলিপি বলেন বা ফটোকপি যেটা বলেন আর কি। ভায়া দলিল লাগবে, পর্চা লাগবে, পর্চা বা খতিয়ান যেটা বলেন আর কি, এটা লাগবে। আর ভূমি উন্নয়ন কর যে আপনি পরিশোধ করেছেন সেটা লাগবে। যদি জমি ওয়ারিশন সনদের ওয়ারিশনের মাধ্যমে পেয়ে থাকেন তাহলে কপিটা লাগবে, সনদ লাগবে আর কি। আর যদি ক্রয়কৃত হয় তাহলে তো আপনার ক্রয়কৃত দলিলের কপি লাগবে। আর আরেকটা আমাদের দেশে খুব প্রচলিত একটা ব্যাপার আছে যে যেহেতু আমি জমিটা ইয়েতে পেয়েছি, আপনার ওয়ারিশদের মাধ্যমে আমার এই জমির মালিকানা হয়েছি, সুতরাং এটার আর নামজারি করতে হবে না। তো এটার নামজারি করতে হবে না এই বিষয়টা একেবারে ভুল, বা আপনার এই ধারণাটাই একটা ভ্রান্ত ধারণা। কারণ আপনার এই জমি আপনি যদি পরবর্তীতে হস্তান্তর করতে যান আপনার ওয়ারিশদের মধ্যে বা আপনার ছেলে মেয়ের মধ্যে যদি বন্টন করে দিতে চান বা লিখে দিতে চান বা গিফট স্বরূপ দিতে চান, তখন কিন্তু আপনি পারবেন না। যেহেতু জমিটার মালিক আপনিই হন নাই, আপনার যে ওয়ারিশরা আছে তারা সবাই তখন আপনার নামে নামজারি না হলে আপনার অন্যান্য ওয়ারিশরা সবাই কিন্তু এই জমির মালিকানার মধ্যে থাকেন। আর আরেকটা ইস্যু যেটা হয় কি, আমাদের দেশে খুব কমন একটা ইস্যু হয়, আপনার যারা ওয়ারিশ থাকেন তারা নামজারি না করলে তাদের ঠকার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। কারণ তারা তো এই জমি ধরেন বাবার বাড়িতে এসে কেউ আর এটা চাষাবাদও করে না বা নিজেদের প্রয়োজনীয় ভাবে ব্যবহার করে না। তারা হয়তো বছর অন্তর একটা বেনিফিট বা চাষের একটা অংশ তারা এখান থেকে নিয়ে যায়, কিন্তু জমিটা নামজারি করে না। শেষে কি হয়, আপনার যখন প্রয়োজন হয় তখন উনি বিক্রিও করতে পারে না বা কাউকে হস্তান্তর করতে পারে না, বা তার ছেলে সন্তান বা যাকেই তিনি দিতে চান জমিটা, তারাও কিন্তু ওইটা দিতে পারেন না। তখন একটা বড় ধরনের ঠকার সম্ভাবনা তাদের তৈরি হয়। মানে আমরা ওয়ারিশন হোক আর ক্রয়কৃত জমি যেটাই হোক না কেন, এই ক্ষেত্রে আপনাকে বেসিক ভাবে মনে রাখতে হবে যে আমার কেনার পরে, রেজিস্ট্রি হওয়ার পরে বা ওয়ারিশন ওয়ারিশদের মাধ্যমে আমি ইনহেরেন্ট হওয়ার পরে, মানে প্রপার্টিটা পাওয়ার পরে আমার প্রথম এবং প্রধান কাজ নামজারি করা। নয়তো আপনি এটাতে ভবিষ্যতে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার জমিটা আপনার নাও থাকতে পারে। তো এই দিক থেকে আমরা একটু সচেতন থাকি, তাহলে হয়তো আমাদের সবার উপকার হবে এবং ভবিষ্যতে যে কোনো ধরনের ক্রাইসিস বা আইনের শরণাপন্ন হওয়া এগুলা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।